এবার আমি নামাজ শুরু করব। আসল আলোচনায় ঢুকতেছি। আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটাই কই আমি। তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন। দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কেবলা, আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন। কেবলার দিকে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 144 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আসল আলোচনা এখন ঢুকবো। হ্যাঁ, খুব মন দিয়ে শুনেন এই জায়গাটা। কেবলার দিকে তুমি দাঁড়াও। সূরা বাকারা 144 নাম্বার আয়াত হচ্ছে কেবলার দিকে দাঁড়াইলাম। কেবলার দিকে দাঁড়াবেন কিভাবে? বিনীতভাবে, একনিষ্ঠভাবে দাঁড়াবেন। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। এই আয়াত আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হও। ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। তাহলে কেবলার সামনে দাঁড়াইলাম, বিনীতভাবে দাঁড়াইলাম। এখন কথা হলো দাঁড়াবো কেন, দাঁড়িয়ে কেন নামাজ পড়বো? সহিহ বুখারী হাদিস নাম্বার 1117। কত হয়? 1117। সারাদিন হাঁটে, হাঁটার পর চা স্টলের সামনে 10 মিনিট গল্প করে, করার পর মসজিদে গিয়ে চেয়ারে বসে, আছে না নাই? এর লাগে হাদিস নাম্বারটা মুখস্থ করাইছে। এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন, উনি বলেন কানাত বি বাওয়াসির। আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার অর্শরোগ, নামাজ আমি কিভাবে পড়বো আমাকে আপনি জানায় দেন। আল্লাহ নবী বললেন সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা। আবার যদি দাঁড়িয়ে, আপনারা না, হুজুররা না, অন্যরা, যদি দাঁড়িয়ে, আবার যদি দাঁড়িয়ে না পারো, বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে। তাহলে আবার বসে কখন? আবার বসে কখন? এই যে সারাদিন গল্প করতেছে দাঁড়ায়। সল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইন লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে না পারলে বসে। ফাইন লাম তাস্তাতি কাইদান, যদি বসে না পারো ফাআলা জামবিন, শুয়ে শুয়ে। তাহলে বলেন তো, এক নাম্বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে? তাহলে দাঁড়াইলাম, কেবলার সামনে দাঁড়াইলাম, এবার আমি নামাজ শুরু করব। আসল আলোচনায় ঢুকতেছি। আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এটাই কই আমি। এবার আমি নামাজে দাঁড়াবো। দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলবো আমি, এটা বলে তাকবীর বলবো আমি। এখন কথা হলো আল্লাহু আকবার যে বলবো এটার দলিল আছে কোথায়? হ্যাঁ, এই যে আমি আল্লাহু আকবার বলবো সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সূরা মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। তাহলে আল্লাহু আকবার বলা পাইলাম। এখন আল্লাহু আকবার বলেই যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আছে? তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, তাহরিমুহা আত-তাকবীর। তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলা আছে এই বৈধ কাজগুলা আল্লাহু আকবারের মাধ্যমে হারাম করবা। নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহু আকবার বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে। নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। বলেন নামাজের বাহিরে খাওয়া বৈধ না অবৈধ? নামাজে অবৈধ। তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে এগুলা হারাম করা, এটা হলো তাকবীরে তাহরিমা। আচ্ছা, আল্লাহু আকবার বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহু আকবার বলবো, আমি যে আল্লাহু আকবার বলবো এটার দলিল আছে কোথায়? সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এটা কেন বলতেছি? ঝগড়া মুক্ত সমাজ দেখতে চাই। আপনাদেরকে নতুন দাওয়াত যদি দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক, যদি এটা সঠিক না হয় তো আপনারটা শুনবো, আর যদি সঠিক হয়ে থাকে তো আপনার দাওয়াত আমি কেন নিব? আরেকজনের দাওয়াত দেন। ঠিক, আল্লাহু আকবার বলবো। তা আল্লাহু আকবারের দলিল সহিহ বুখারী 789 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইযা কামা ইলাস সালাহ, যখন নামাজে দাঁড়াইতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াইতেন আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকআ, রুকু থেকে উঠার সময় আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ, দ্বিতীয় সিজদার সময় বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, 2 রাকাত নামাজ পড়ার পর বৈশা
যদি তৃতীয় রাকাত হয় অথবা 4 রাকাতওয়ালা নামাজ হয়, ওঠার সময় আবার আল্লাহু আকবার বলতেন। তাহলে আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার বলার দলিল পাইলাম সহিহ বুখারীর 789 নম্বর হাদিস। আল্লাহু আকবার দলিল পাইছি কিনা? কোন জায়গায় যদি আমি দলিল না দিই, খপ করে আমারে ধরবেন আজকে। এইগুলো আল্লাহু আকবার বলার দলিল। এবার হইলো হাত কতটুকু উঠাবো, এই তো। আচ্ছা, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী, হ্যাঁ কথা শোনেন, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুযায়ী 3033টা হাদিস হবে। এই অনুযায়ী মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, কাব্বারা, আল্লাহু আকবার বলতেন, ওয়া রাফা ইয়াদাইহি, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন, হাত্তা তাকুনা, হাতগুলা আল্লাহ নবীর এই পরিমাণ উঠতো, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, কাঁধ বরাবর উঠাইতেন। বলেন কি বরাবর? হ্যাঁ, খুব মন দিয়ে শুনেন। তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর? কাঁধ। বলেন সবাই কি বরাবর? আমি চিন্তা করলাম, আচ্ছা কাঁধ বরাবর পাইলাম, আর আপনারা টেনশনে পড়ে আছেন, হুজুর আমরা তো কান বরাবর উঠাই, ঠিক না? আলোচনা পুরা শুনবেন। কাঁধ বরাবর পাইলাম, পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা বইরা গেলাম, তো কাঁধ বরাবর পাইলাম, দেখি আর কিছু আছে কিনা। এবার মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস, মানে পরের হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস। এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহ নবীকে দেখলেন, কাব্বারা, উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন, রফা ইয়াদাইহি, নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন। হাত এমন ভাবে আল্লাহ নবী উঠাইলেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, দুই হাত কান বরাবর উঠাইলেন। তাহলে 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। বলেন আবার, 390 নাম্বার হাদিস কাঁধ, আর 391 নাম্বার হাদিস কান বরাবর। তাহলে 390 নাম্বার হাদিস মুসলিম শরীফের কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন কানের লতি নামে কোনো শব্দ শুনছেন নি? কানের লতি আমরা কিন্তু ছোটবেলা থেকে শিখছি, কানের লতি বরাবর। এখন টেনশনে পড়ে গেলেন আপনারা, হুজুর লতির কথা কই পাইছেন? এই প্রশ্ন করেও লতির কথা এই 391 নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফে। হ্যাঁ, এই হাদিসের শেষে আছে। বর্ণনাকারী কাতাদা। এই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা, আল্লাহ নবী তাকবীর বললেন, রফা ইয়াদাই, নবী হাত উঠাইলেন, হাত্তা ইউহাদি বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে। মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর। বলেন কাঁধ কি বরাবর? কাঁধ। 391 নাম্বার হাদিসে দুইটা আমল, একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর। এখন আসেন, হুজুর কাঁধ পাইলাম, কান পাইলাম, লতি পাইলাম, আপনারা আবার বক্তব্যে শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা, এটা কই পাইছেন? তহাবি শরীফ 1 নম্বর খন্ড 144 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, হাত উঠাইতেন। হাত যখন উঠাইতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত্তা ইয়াকুনু ইবহামাহু, নবীর এই দুই বুড়ো আঙ্গুল মুবারক করিবা মিন শাহবাতাই উযুনাই, কানের লতি বরাবর আসতো। এখন আসেন, এখন প্রশ্ন হলো, হুজুর কাঁধ মানবো না কান মানবো না লতি মানবো? এটা হলো প্রশ্ন। আমি আরিফ বিন হাবিব বলবো, আমি এমন এক আমল করবো যে আমলে নবীর 3 হাদিসের উপর আমল হয়। এখন আমার দিকে তাকান, আন্দাজি ঠিক করেন না, বুঝা শুনে করেন। এই দেখেন, এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে। আমার দুই হাতের তালু দেখেন কাঁধ বরাবর, দুই হাতের তালু কি বরাবর? বুড়ো আঙ্গুল কি বরাবর? লতি। আর দুই হাত কান বরাবর। তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয়, কানের হাদিসের উপর আমল হয়, লতির হাদিসের উপর আমল হয়। আমার সওয়াব বেশি দরকার, তাই আমি 3 হাদিসের উপর আমল করি। আপনি যদি সওয়াব কম দরকার হয় তো করেন কম। আমার যদি কেউ বলেন, হুজুর আপনি এটা কেন করেন? আমার সওয়াব বেশি দরকার তাই এটা করি। এটার নামই হানাফি মাযহাব। এটার নাম কি মাযহাব? হানাফি মাযহাব। মনে করে নতুন ধর্ম। তাহলে হাত উঠাইলাম, রয়ে গেল, এবার হাত বাঁধবেন কই হুজুর? ঠিকই তো। এই ব্যাপারে 3টা হাদিস শোনেন। 1, তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা, নবী আমাদের ইমামতি করতেন, ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহর নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কোথায় ধরতেন? নাই,
ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এটা আছে, কোথায় ধরতেন এটা নাই। আবার বলছি, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, কোথায় ধরতেন এটা নাই। তাহলে হাদিস একটা পাইলাম, তিরমিজি শরীফের 252 নাম্বার, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। এবার বুখারী শরীফের 740 নাম্বার হাদিস শুনেন। এই হাদিসে আসছে কানান নবী কানান নাস ইউবারুনা আইয়াদআ আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা। সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে। বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে, বলেন ডান হাত বাম হাতের। প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা। এখন আপনাকে প্রশ্ন, হুজুর আমরা যে কবজি ধরি, এই তো, আরে আমরা কবজি ধরি না? তাহলে আবার আগের কথা, এমন এক হাদিসের উপর আমল করবো যে হাদিসে বাহুও আসে, কবজিও আসে, তালুও আসে, যে আমল করলে নবীর 3 হাদিসের উপর আমল হয়, এমন কোন হাদিস পাই কিনা দেখি। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস, হাদিস যা বলছি সব সহিহ হাদিস। আবু দাউদ শরীফের 727 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা যহরি কাফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি। নবীর ডান হাত দিয়ে বাম হাত মুবারক এমন ভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের তালুর পিঠ ধরতো, বাম হাতের কবজি ধরতো, বাম হাতের বাহু ধরতো। ওই আগের তিরমিজির হাদিসে আছেন 255 নম্বর হাদিসে আছে হাত ধরতেন, বুখারীর 740-এ আছে বাহু ধরতেন, আর আবু দাউদের 727 নম্বর হাদিসে পাইলাম বাহুও পাইলাম, কবজিও পাইলাম, হাতের এই তালুর পিঠও পাইলাম। তো এই হাদিসের উপর আমল করলে বুখারীর হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয়, তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয়, আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি, হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয়। ভাই আমি এই জন্য এটা পালন করি। আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি, কিন্তু আমাকে যদি বলেন কেন, আমি বলবো এই কারণে আমি 3 সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্নাহ পালন করে বেশি সওয়াব চাই। এবার শুনছেন দ্বিতীয় কথাটা, এটাই হানাফি মাযহাব। এটা কি মাযহাব? এটা কোনো নতুন ধর্ম না, এই ভুল বুঝবেন না। এবার আসেন, হাত বাঁধবেন, এই তো কি করবেন, হাত বাঁধবেন। এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন, শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি থাকেন শোনেন, শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রসুলের সুন্নাহ কোনটা। আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না, আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা, আমার সালাত কি কিনা, আমার নামাজ। আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজে আমল করবো, নামাজ শুদ্ধ হবে না, পাগল নাকি আমি? হ্যাঁ, তা আমি পড়ছি কি করতে? একজন ডাক্তার হয়েছে, ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি পাগল, বেচারা কষ্ট পাবে না? তা আমি এই 16 বছর 20 বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য? তাই ভাই আমি আমারটা বলছি। এখন আসেন হাত রাখা। সহিহ ইবনে হিব্বান, আরো অনেকগুলা কিতাব আছে, বলে এই জায়গা খালি মুসান্নাফ ইবনে আবি শাইবা মনে রাখবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959 3959 নাম্বার হাদিস। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা, তিনি বলেন রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা। আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন। ফিস সালাতি তাহতা সুররা, নামাজের মধ্যে নাবির নিচে হাতটা রাখছে। আমি আল্লাহর নবীকে দেখলাম, আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে, নাবির নিচে। আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নাবির নিচে চলে যাবে। আল্লাহর নবীকে দেখলাম আমি নাবির নিচে রাখছে। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবার 3959 নাম্বার হাদিসের বর্ণনা, সনদ সহিহ। 3960 নাম্বার হাদিস যে বর্ণনা, ওইটারও সনদ সহিহ। ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা আছে সনদ সহিহ। উনিও বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা। শুধু তাই না, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রহমতুল্লাহি আলাইহি বলেন নাবির নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায়। কার উস্তাদ? কইতে শরম করে, কার উস্তাদ? জি, মানে এটা চিন্তা করে পড়ে গেছেন আপনি, ইন্না হুজুর ইমাম বুখারীর উস্তাদ নাবির নিচের কথা কইছে, টেনশনে পড়ে গেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই উনি বলেন নাবি তাহতা সুররা, নাবির নিচে হাত রাখাটা আকরাবু ইলাল্লাহ, এটা আল্লাহর কাছে অধিক পৌঁছার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নিচে হাত রাখলে। আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল, এটাও একবারও বলি নাই। আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ি। তো আমি ভাই এই জন্য বলি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ একটা কথা বলছে,
তো আপনি ওই যুগে একটা বলছেন, তা আপনারটা আমি কেন শুনবো, ওনারটা না শুই না? না যদি বলেন না হুজুর আমারটাই শুনতে হবে, ওনারটা শুনেন না, তখন আমি কমো আচ্ছা তো কি করা, ঠিক আছে আপনারটাই শুনিয়া আইন, কি করবেন কোন? এই তো ইমাম বুখারী রহমতুল্লাহ ওস্তাদের কথা তুই আপনারটা শুনবো না। আমি আবারও বলছি, আমি এইভাবে কেন নামাজ পড়ি, শুধু এগুলা বলছি। এবার আসেন, হাত রাখলাম, রাখার পর এবার সালাত শুরু হয়ে গেল। তো মোটামুটি যেতটুকু নিয়ে আপনাদেরকে নতুন ভাবে কিছু শিখাইতে চাই এতটুকু কিন্তু হয়ে গেছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3959, 3960, 3963, তিনোটার সনদ সহি। বলেন তিনোটার সনদ সহি। হ্যাঁ, একটা কথা আছে, এই 3959 উপরে অনেকে প্রশ্ন করে, আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে নাই। কথাটা সঠিক না। কিছু পাণ্ডুলিপিতে নাই, এটা সঠিক, কিছু পাণ্ডুলিপিতে আছে। এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই, আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে, তো আরেকটাত নাই, সেখানে কেন নাই? তিরমিজি শরীফের পাণ্ডুলিপির 3 জন বর্ণনাকারী বলি, একজন আব্দুর রহমান মুবারক পুরী, ওনার একটা পাণ্ডুলিপি আছে। শুআইব আল আরনাউত, ওনার একটা পাণ্ডুলিপি আছে। আহমদ শাকের, ওনার একটা পাণ্ডুলিপি আছে। 3 পাণ্ডুলিপি খোলেন, দেখবেন একটাতে কিছু হাদিস আছে, আরেকটাতে কিছু নাই। যদি বলেন একটাতে কিছু থাকা আরেকটাতে কিছু নাই, এটা মানি না, তো তিরমিজিও তো মানবেন না, এটা তো 6 কিতাবের এক কিতাব। তাহলে এই অভিযোগ সঠিক না। সহিহ হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব, এটা যেই কিতাবই থাক। সহিহ হাদিস যেখানে পাবো সেখান থেকে নিব, এটা যে কিতাবে থাক। এই হলো আপনি সালাত শুরু করলেন। এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান, ইমাম সাহেব কেরাত পড়ে, তখন আমরা বলি আমরা কেরাত পড়ি না। কেন পড়ি না? সূরা আরাফে আল্লাহ পাক রব্বুল আলামিন গালেবান 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হয়, ফাসতামিউ লা, 1 নম্বর হুকুম কান পেতে শোনো, 2 নম্বর আনসিতু লা, এবং চুপ থাকো। তাহলে কোরআন পড়া হলে 2 হুকুম, 1 কান পেতে শোনা, 2 চুপ থাকা। আমি আবার বলছি, কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম 2টা, 1 কান পেতে শোনা, 2 চুপ থাকা। এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, শুধু তাই না, তাফসিরে তবারির যে মুফাসসির, তাফসিরে তবারি কেন বললাম, একটা কারণ আছে। কারণ তাফসিরে তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে। ওই কিতাবেরও মুসান্নিফ বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে, অর্থাৎ নামাজে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুক্তাদি তখন চুপ থাকবে। মুক্তাদি তখন কি থাকবে? এই জন্য আমি চুপ থাকি। মানে আপনারা থাকেন কিনা জানি না, মানে আমি কিন্তু আমার বলতেছি। কেন বলতেছি জানেন? আপনাদের কাউরে যাতে আমি কোনো আঘাত না করি, সব আমি বলতেছি। আমি এভাবে নামাজ পড়ি, এভাবে হাত উঠাই। কেন উঠাই? আমার বেশি সওয়াব দরকার, তাই। কিয়ামতের মাঠে ঠিক আছে একটা সওয়াবের জন্য, তো ওই দিন যেন আল্লাহ না ঠেকায়, তা আমার সওয়াব বেশি দরকার ভাই, আমি এই কারণে করি। আমি ঝগড়া মুক্ত থাকতে চাই, এই জন্য আমি ঝগড়া করতে চাই না। বলতে পারেন কেন? কারণ নবীজি বলছে, আনা জাইমুন বিবাইতিন ফি রবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয়, আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম। ঝগড়া করতে চাই না। আমার যদি কেউ বলেন হুজুর আহেন, পারলে আমার সাথে বসেন, আমি বলবো বসাবসির দরকার নাই। আমি এইভাবে নামাজ পড়ি এই হাদিসের কারণে, এইভাবে হাত উঠাই ওই হাদিসের কারণে, এইভাবে হাত বাঁধি এই হাদিসের কারণে। আমি এইভাবে আমল করলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়। আমি এইভাবে হাত বাঁধলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়। আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি 3 সুন্নাহ পালন করা হয়। সুন্নত 3টা পালন করলে 3 সুন্নতের সওয়াব হয়। এই জন্য আমার সওয়াব বেশি দরকার, তাই করি। আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান, আমার সাথে না। কেন? আমি ঝগড়া পারি না, একদম সত্যি কথা। আবার যদি কোন হুজুর বহস করেন আসেন, আমি বহসে জিরো, একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার। আপনাদের সাধারণ কারো সাথে পারবো না, আর তো আলেম দূরের কথা। আল্লাহ আমাদের সকলকে ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।